ধন্যবাদ সবাইকে। আপনারা যারা বিভিন্ন চ্যানেল, নিউজ ভ্যানগার্ড, যুগ্ম টাইম আর সমস্ত চ্যানেলের এবং সোশ্যাল মিডিয়া বাইরে যারা আইছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এই সময়ের মধ্যে আমাদের সামনে এবং আমাদের এই প্রেস মিটে উপস্থিত থাকার জন্য। এখানে উপস্থিত আছেন আমাদের ধলাই জেলা কমিটি ত্রিপুরা মুথার পার্টির সভাপতি রতীশ ত্রিপুরা মহোদয়, আছে আমার সঙ্গে ইউথ ওয়াইটিএফ ওয়ার্কিং প্রেসিডেন্ট, সেন্ট্রাল কমিটি ওয়ার্কিং প্রেসিডেন্ট, এবং আমাদের আরও ইউথ বিভিন্ন জেনারেল সেক্রেটারি, স্টেট জেনারেল সেক্রেটারি টিওয়াইএফ এবং টিডাব্লিউএফ ডিস্ট্রিক্ট এবং ব্লক লেভেলের আমাদের মহোদয়াগণ। বিশেষ করে আমার পূর্ব যেটা আলোচনা করেছেন আমাদের ধলাই জেলা কমিটির, এটা বিদ্যুৎ দেববর্মার মুখ থেকে আমরা শুনিনি। মোহনপুর মণ্ডল বিজেপির জনজাতি মোর্চা একটা পেজ আছে, ওই পেজের মধ্যে কি লেখছেন, এমডিসি বিদ্যুৎ দেববর্মা ত্রিপুরা মুথা ছেড়ে বিজেপিতে যোগদান করে। আরও 5-6 জন এমডিসি বলে লাইনে আছে, মানে সরাসরি বা যোগাযোগ আছে সেটাও না, লাইনে আছে। এটা একটা গুজব। আবার এখানে বাংলা পরিষ্কার না, কি ভাষা বলে এটাকে আমি জানি না, শুনছি হংস ত্রিপুরাও নাকি আবার লাইনে বলে দাঁড়াইছে। এটা কি কইছে, আওয়ান লাইনে কি বলে এটা লেখছে, এটা মনে হয় একটা উনি মনে হয় আওয়ার লাগিয়া এইভাবে লেখছে। তে এটা সম্পূর্ণ মিথ্যাবাদী, সম্পূর্ণ অপপ্রচার। যে একটা ওনারা বই পেয়েছে যে হংস ত্রিপুরা মুথাতে ধলাই জেলাতে জয়েন বা অংশগ্রহণ করার পর এবং গত 23শে আগস্ট আমি আমাদের ত্রিপুরা রাজ্যের যে বোবাগ্রা ত্রিপুরার মুথার যে সুপ্রিমো আমাদের বোবাগ্রা প্রদীপ বিক্রম মানিকর নেতৃত্বে এবং আমার এই এলাকার সমস্ত নেতৃত্বরা, বিশেষ করে আমাদের ভারতীয় জনতা পার্টির থেকে বিভিন্ন রাজ্য লেভেল, ডিস্ট্রিক্ট লেভেলের বিভিন্ন দায়িত্ববান জনজাতি মোর্চার বিভিন্ন নেতৃত্বরা আমার সঙ্গে প্রায় 3,500 ফ্যামিলি এবং 6,000-এর ঊর্ধ্বে ভোট বিজেপি, সিপিএম, কংগ্রেস ছেড়ে ত্রিপুরা মুথাতে আমরা অংশগ্রহণ করছি। আমরা ওই 23 তারিখ থেকে শুরু করে আমার সঙ্গে প্রায় 3,500 ফ্যামিলি এবং 6,000-এর ঊর্ধ্বে ভোট বিজেপি, সিপিএম, কংগ্রেস ছেড়ে ত্রিপুরা মুথাতে আমরা অংশগ্রহণ করছি। আমরা ওই 23 তারিখ থেকে শুরু করে আমরা বিভিন্ন এলাকাতে, বিভিন্ন জায়গাতে এবং দীর্ঘদিন যারা ত্রিপুরা মুথা যারা করছেন, আমাদের টিডাব্লিউএফ যারা নেতৃত্বরা আছেন, মহোদয়ারা আছেন, ওনাদের সঙ্গে আমি কাজ চালিয়ে যাচ্ছি এবং আমরা সুফল পেয়েছি। এটা নিশ্চিত আগামী দিনে আমরা ধলাই জেলাতে আমাদের ত্রিপুরা মুথা সংগঠন আরও মজবুত হবে। 49 সামনু, 48 করমসরা, এইসব জায়গাতে আমাদের সংগঠন আগের থেকে আমরা বৃদ্ধির মুখে এবং আমরা বৃদ্ধি পেয়েছি। তাই আমি বলতে চাই, বিশেষ করে বিদ্যুৎ বাবু আজকে প্রেস মিডিয়া এবং প্রিন্ট মিডিয়া, বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে একটা প্রচার চলছে, বিদ্যুৎ দেববর্মা ত্রিপুরা মুথার এমডিসি, উনি নাকি ত্রিপুরা মুথা এমডিসি ছেড়ে বা ত্রিপুরা মুথা দল ছেড়ে ভারতীয় জনতা পার্টিতে অংশগ্রহণ করছে। আমার পূর্ববক্তা আমাদের ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট রতীশ ত্রিপুরা মহোদয়, উনি পরিষ্কার বলছেন, বিদ্যুৎ দেববর্মা কোনো সরকারিভাবে কোনো প্রেস মিট করে অথবা কোনো একটা অনুষ্ঠানে সরকারিভাবে যে ডিক্লার দেওয়া হয়নি যে উনি ত্রিপুরা মুথাতে অংশগ্রহণ করছে, তাই নেই। বিদ্যুৎ দেববর্মা হচ্ছে একটা ওই দেশওয়ালির মতো, আমরা বাংলা ভাষায় কী বলে, যেটা ওই দেশওয়ালি যেটা আছে, তার কোনো ঠিক নেই, তার কোনো গড় নেই, তার কোনো স্থান নেই। উনি একটা যাযাবরের মতো। উনি কয়েকদিনের পরে বিজেপি নেতৃত্বে যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, তৎকালীন মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের নেতৃত্বে ওনাকে আমাদের রাজ্যপালের মনোনীত এমডিসি দেওয়া হয়। উনি সেই এমডিসি দেওয়ার পর উনি মনে করছেন যে এই এমডিসি করে যদি আমি ত্রিপুরা মুথাতে গেলে, ত্রিপুরা মুথাতে হয়তো বা আমি কোনো না কোনো জায়গাতে স্থান পাবে, কিন্তু তার চারিত্রিক এবং বিভিন্ন দিকে হিসাব করে আমাদের ত্রিপুরা রাজ্যের যে সুপ্রিমো, ত্রিপুরা মুথার সুপ্রিমো ওনাকে কোনো পাত্তা দেয়নি। যার কারণে আমাকেও বারংবার ফোন করেছে
যে আপনাদের বুবাগরা যে আমাদের প্রদ্যুৎ কিশোর মানিক্য রাজা বলে আজকে আমাকে শিলং নেওয়া হয়নি, আমাকে কোনো ফোন করা হয়নি, এইভাবে বিভিন্নভাবে আলোচনা করেছেন উনি ওভার টেলিফোনের মাধ্যমে। যার কারণে মনে হয় কিছু বিজেপির থেকে কিছু আর্থিকভাবে বা কিছু সাহায্য উনি পেয়েছেন, যার কারণে আবার উনি বিজেপিতে চলে যাচ্ছেন। উনি আসলে বিজেপিই একটা ষড়যন্ত্র করার জন্য তিপ্রামুথাকে একটা বিভ্রান্ত করার জন্য উনি তিপ্রামুথার বেশ নিয়ে তিপ্রামুথা কথা বলে আজকে রাজার কাছে কিছু সার্থক আদায়ের জন্য উনি চেয়েছেন, কিন্তু সেই স্বার্থ তার আদায় হয়ে ওনার কিছু বিজেপির থেকে কিছু আর্থিকভাবে বা কিছু সাহায্য উনি পেয়েছেন, যার কারণে আবার উনি বিজেপিতে চলে যাচ্ছেন। উনি আসলে বিজেপিই একটা ষড়যন্ত্র করার জন্য তিপ্রামুথাকে একটা বিভ্রান্ত করার জন্য উনি তিপ্রামুথার বেশ নিয়ে তিপ্রামুথা কথা বলে আজকে রাজার কাছে কিছু সার্থক আদায়ের জন্য উনি চেয়েছেন, কিন্তু সেই স্বার্থ তার আদায় হয় ওনার আদায় হয়নি, তার আদায় হয়নি, যার কারণে আবার পুনরাবৃত্ত উনি বিজেপি দলে চলে গেছেন। তো যাই হোক, সেটার জন্য আমাদের কোনো ক্ষতি হবে না। এবং বিশেষ করে যারা সারা ত্রিপুরা রাজ্যের আমাদের তিপ্রামুথা যারা আছেন, আমাদের বিজেপি দল থেকে যারা এসেছেন আমার সঙ্গে হোক, সারা এদেশি এলাকাতে যেখানে থেকে হোক, যারা বিজেপি দল ছেড়ে তিপ্রামুথাতে যারা অংশগ্রহণ করেছেন, আপনারা কোনো বিভ্রান্ত হবে না। সংসদ ত্রিপুরামুথা করবে এবং আগামী দিনেও আপনাদের সঙ্গে কাজ করবে এবং আগামী বিধানসভা নির্বাচনে এই ত্রিপুরা রাজ্যের বিভিন্ন জায়গাতে বিভিন্ন বিধানসভার কেন্দ্রে তিপ্রামুথা হয়ে বিজেপির বিরুদ্ধে লড়বে এবং আগামী দিনে নিশ্চিত তিপ্রামুথা ছাড়া এই রাজ্যের কোনো সরকার প্রতিষ্ঠাতা হবে না, সেটা এই রাজ্যের মানুষ জানে। এবং ত্রিপুরা রাজ্যের মধ্যে এমন একটা দিন আসে বা এমন একটা দিন আসছে যে পাহাড় ছাড়া কোনো সরকার গঠন হবে না। অতীতেও আমরা শুনছি পাহাড় যার সরকার তার, বর্তমান পাহাড়ে আমাদের তিপ্রামুথা এবং আগামী দিনে সরকারও হবে তিপ্রামুথা নিশ্চিত। সেই আশা আকাঙ্ক্ষা রেখে যারা আমাদের প্রেস মিডিয়া বাইরা, আপনারাও যাতে প্রচার করুন যে হংস ত্রিপুরা এখনও তিপ্রামুথাতে আছে এবং আগামী দিনে থাকবে। সেই লাইন টাইন কোনো লাইন নেই। আগামী দিনে বুবাগ্রার যে আইডিওলজি নিয়ে আমাদের আমি এখানে ক্ষমতার জন্য এবং বিভিন্ন স্বার্থকের জন্য আছেনি, আমি সমাজের জন্য কাজ করার জন্য, বুবাগ্রা আইডিওলজি নিয়ে কাজ করার জন্য আমি বিজেপি ছেড়ে তিপ্রামুথাতে আছি। তাই আপনারা যারা এখানে আছেন আপনাদেরকেও ধন্যবাদ। যারা আমাদের এই নিউজগুলি যারা দেখছেন বাড়ি ঘরে বসে, আপনারাও বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নেই। তিপ্রামুথা ছাড়া ত্রিপুরা রাজ্যের মধ্যে কোনো বিকল্প নেই। ত্রিপুরার জাতি সমাজের এবং আমাদের ত্রিপুরাসাদের জন্য বিকল্প, পাহাড়িদের জন্য বিকল্প, আমরা সমগ্র ত্রিপুরাবাসীদের জন্য বিকল্প একমাত্র তিপ্রামুথা পার্টি। ধন্যবাদ সবাইকে।